নিউ টাউনে গতকাল আমরা দেখেছিলাম সুখবৃষ্টি আবাসন থেকে 5 দুষ্কৃতীর সাগরেদ এসেছিল পুলিশের জালে। পাটনার ঘটনায় নিউ টাউনের পর এবার আনন্দপুর। পাটনা শুট আউটে ফের দেখা গেল কলকাতা কানেকশন। পাটনার হাসপাতালে শুট আউটে কলকাতা থেকে এবার জালে মোট 10। সুখবৃষ্টির পর রাতে আনন্দপুরের গেস্ট হাউস থেকে জালে আরো 5 জন। কারা এরা, আরো ডিটেইল আপডেট দিতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে। রনকের কাছ থেকে বাকিটা জানবো। রনক, নিউ টাউনের ঘটনা আমরা দিনভর নজর রেখেছিলাম, নিউ টাউনের পর আনন্দপুর, কিভাবে পাটনা শুট আউটে আবারও এই কলকাতা কানেকশন, এরা কারা? দেখা একেবারে এই পাটনা শুট আউট কাণ্ডের যে অন্যতম শুটার তৌসিফ, তিনি এই আনন্দপুরের গেস্ট হাউসে লুকিয়েছিলেন, এমনটাই কিন্তু কলকাতা পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল। গতকাল 6টার সময় এই যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউস চত্বর কলকাতা পুলিশ ঘিরে ফেলে এবং স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে একেবারে অস্ত্রসহ চারিদিক দিয়ে ঘিরে ফেলা হয়। একদম রুদ্ধশ্বাস যে অভিযান, সেই অভিযান কলকাতা পুলিশ চালায় এবং 9:30 নাগাদ 4 জন এবং 1 জন মহিলা, মোট 5 জনকে এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়, যেখানে 1 জন কিন্তু জখম ছিল, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। গোটা বিষয় কিন্তু ইতিমধ্যে স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছে যে গেস্ট হাউস, সেখানে ইতিমধ্যে আনন্দপুর থানার পুলিশ পোস্টিং রয়েছে। কিন্তু কে এই তৌসিফ? যেটা জানা যাচ্ছে যে এই যে পাটনা শুট আউট কাণ্ডের যে মূল শুটার, অর্থাৎ মূল চক্রী যাকে বলা যেতে পারে, সেই চক্রী কিন্তু ছিল এই তৌসিফ। এবং যখন পুলিশের কাছে খবর আসে তারপরই আনন্দপুর থানার অন্তর্গত এই গেস্ট হাউসে অভিযান চালানো হয়। এবং কিভাবে তাদেরকে জালে পেল, যেটা জানা যাচ্ছে শুক্রবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে একটি সাদা গাড়িতে করে তারা কলকাতা প্রবেশ করে এবং সেই গাড়ি ট্র্যাক করে পুলিশ এবং দেখা যায় টোল প্লাজার যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ, একাধিক সিসিটিভি ক্যামেরা ফুটেজ, পরে দেখা যায় যে সেই গাড়ির যে গতিবিধি আনন্দপুর থানার এই এলাকায় শেষ মুহূর্তে দেখা যায়। সেই গাড়ির সূত্র ধরেই এই 5 জনের খোঁজ চালায় পুলিশ এবং মোট 4 জন সহ আরো 1 জন মহিলা, 5 জনকে আটক করা হয়েছে। তার মধ্যে 1 জন। রনক, একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে যে কিভাবে তারা পুলিশের জালে এলো, কিন্তু গেস্ট হাউস কর্তৃপক্ষ তাদের কোনোভাবে কোনো সন্দেহ হয়নি এদের গতিবিধি দেখে বা এদের আশা তারপর থেকে? দেখো একেবারে এই পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি, তারা যখন এই গেস্ট হাউসে প্রবেশ করছিল অর্থাৎ গত পরশুদিন, তখন কিন্তু তারা তাদের নিজের আইডেন্টি প্রুফ অর্থাৎ আইডি কার্ড দেখেই প্রবেশ করেছিল, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তারপরেও কেন গেস্ট হাউস কর্তৃপক্ষের কোনো সন্দেহ হয়নি, তাই নিয়েও একটা কিন্তু প্রশ্নচিহ্ন আসছে। এবং গতকাল আনন্দপুর থানার পুলিশের তরফ থেকে গেস্ট হাউসের যে ম্যানেজার, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেই তার থেকে তথ্য পাওয়ার পরই কিন্তু পুলিশ এখানে আসে এবং 6টা থেকে প্রায় 9:30, 3.5 ঘন্টা সেই রুদ্ধশ্বাস অভিযান তারা এখানে চালায়। গোটা এলাকা কিন্তু ঘিরে ফেলা হয় পুলিশের তরফ থেকে, চারদিক থেকে অস্ত্রসহ পুলিশ অভিযান চালায় এবং এলাকাবাসীদের নিরাপদ দূরত্ব সরিয়ে দেয়। একেবারে ফিল্মি কায়দায় যে অভিযানগুলো আমরা দেখতে পাই, সেরকমই কিন্তু একটা অভিযান গতকাল কলকাতা পুলিশের দেখা গেছিল। বিহার পুলিশ এবং কলকাতা পুলিশের সেই যৌথ অভিযান এবং এই পাটনা শুট আউট কাণ্ডের যে মূল চক্রী হিসেবে তৌসিফ, যে অন্যতম শুটার, তাকে কিন্তু এখান থেকেই আটক করা হয়েছে এবং সে সহ মোট 5 জন। একেবারে রনক, নিখুঁত অপারেশনে পাকড়াও মহিলা সহ 5 দুষ্কৃতী আর গেস্ট হাউস থেকেও তাদেরকে পাকড়াও করা হয়। কি বিহার থেকে 4 জন এসে তারা ছিলেন? হ্যাঁ। কবে এসেছিলেন? কালকে এসেছিলেন 6টার সময় সন্ধ্যেবেলা। 3 জন মেল, 1 জন ফিমেল। আপনাদের এখান থেকে কতজনকে আটক করেছে পুলিশ? সবাইকে নিয়ে গেছে, 4 জনকে। ও একজন অসুস্থ ছিল, ওগুলো ট্রিটমেন্ট করাতে এসেছে। ঠিক যে ঘটনায় নজর রেখেছি, পাটনায় হাসপাতালে ঢুকে গ্যাংস্টারকে খুন। নিউ টাউনের আবাসন থেকে 5 অভিযুক্তকে পাকড়াও করা হয় প্রথমে, আর ভোরেই বাংলা এবং বিহার এসটিএফ এর যৌথ অভিযান চলে। 22 মিনিটের অপারেশনে গতকালই ধরা পড়ে দুষ্কৃতীরা। তারা খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছিল কিনা সেই দিকটাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। আর তারপর আরও 5 জন পুলিশের জালে। 17 জুলাই বৃহস্পতিবার বিহারের পাটনার হাসপাতালে ঢুকে শুট আউট। খুন হয় গ্যাংস্টার চন্দন মিশ্র। গুলি চালিয়ে বীর তর্পে বেরিয়ে যায় হামলাকারীরা। সেই ঘটনায় নিউ টাউনের সুখবৃষ্টি আবাসনের একটি ফ্ল্যাট থেকে পুলিশের জালে 5 দুষ্কৃতী। গ্যাংস্টার খুনের পরেই ধরপাকড় শুরু করে বিহার পুলিশ। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বৃহস্পতিবার যারা হামলা চালিয়েছিল তাদের কয়েকজন সাগরেদ নিউ টাউনের আবাসনের ঘাঁটি গেড়েছে।
বিহার এসটিএফ যোগাযোগ করে পশ্চিমবঙ্গ এসটিএফ এর সঙ্গে, এরপর অভিযান। শনিবার তখন ভোর 5:48 সুখবৃষ্টি আবাসনে অভিযান চালায় পশ্চিমবঙ্গ এবং বিহার এসটিএফ। 406 নম্বর ফ্ল্যাটে ঢোকে 3 জনকে ধরে ফেলে। 2 জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের ধাওয়া করে ধরে পুলিশ। 22 মিনিটের অপারেশন, জালে 5। আমাদের লাস্ট 2 দিন ধরে কিছু ইনপুট আমাদের কাছে এসেছিল, সেটা আমরা বিভিন্ন ইউনিটের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই মুহূর্তে ডিটেলস দেওয়া সম্ভব নেই। প্রচুর আতঙ্কে, যেটা আমরা টিভিতে দেখতে পাচ্ছি যে একজন মানুষকে আপনার পরপর 5 জন গুলি করছে, তারাই এসে আমাদের পাশের ফ্ল্যাটে থাকছে, স্বাভাবিক আতঙ্ক। অভিযানের সময় ওই ফ্ল্যাটে এক মহিলাও ছিলেন, তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদও করা হয়। বছরখানিক মনে হচ্ছে হয়ে যাবে। 5 জন, এখানে 3 জন থাকতো, সব বন্ধু বান্ধব ছিল, সব 3 জনের নামে এগ্রিমেন্ট আছে। এখানে কথাবার্তা বলতে ছিল, ভালো ছিল, ওরা সব কিছু দেখালি কথা বলতো, খারাপ বলা যায় না। বাঙালি না, সব বসে পাটনার দিকে বাড়ি হলে হতে পারে। সামনে একটা পার্ক আছে, ওখানে যাই, তখন আমি দেখলাম যে অনেকগুলো পুলিশের গাড়ি আছে। পরে আমি জানতে পারলাম যে 2-3 জনকে ধরে নিয়ে গেছে, মানে কেউ বুঝতেই পারলো না যে কেসটা কি আছে। বিহারের 2 গ্যাংস্টার, একজন চন্দন মিশ্র যে খুন হয়েছে বৃহস্পতিবার, আর একজন শেরু সিং এখন পুরুলিয়ার জেলে। সোনার দোকানে ডাকাতির ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, জেলে চন্দন হত্যার ছক কষেছে শেরু। শুক্রবার তাকে জেরা করে বিহার এসটিএফ। নিউজ 18 বাংলা। কিন্তু এই